হিন্দুদের কাছে শুভেন্দু অধিকারী স্বাগত, কংগ্রেসের সেবক শুভেন্দু অধিকারী স্বাগত, হিন্দুদের নয়নমণি শুভেন্দু অধিকারী স্বাগত, হিন্দুদের নয়নমণি শুভেন্দু অধিকারী স্বাগত, কংগ্রেসের শুভেন্দু অধিকারী স্বাগত, পাঁশকুড়ার শুভেন্দু অধিকারী স্বাগত, হিন্দুদের নয়নমণি শুভেন্দু অধিকারী স্বাগত, ওনাকে জানাই আমরা বরণ করে নিচ্ছি। সনাতনী সেবক সিন্ধু সেনাপতি মহোদয়। প্রসেনজিৎ পাল আরেকটি বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে নিচ্ছে সংঘের সদস্যরা। এটি সুবিশাল পুষ্পের অঞ্জলি আমরা তুলে দিচ্ছি। হরে কৃষ্ণ। সমবেত সনাতনী ভক্তমণ্ডলী, আমাদের হিন্দুদের অন্যতম বড় উৎসব দোল পূর্ণিমা বা হোলি আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। বিশেষভাবে আমাদের বাঙালি হিন্দুরা তারা রাধা মাধবের পুজোর মধ্য দিয়ে এই দোল পূর্ণিমা পালন করে এবং আমরা এই উৎসব পুজোতে সামিল হই। আমাদের পাঁশকুড়া থানার মেচগ্রাম এলাকার পাঁশকুড়া 1 গ্রাম পঞ্চায়েতের এই সাউথ স্টার ক্লাব রাধা মাধবের পুজো এবং দোল পূর্ণিমা উপলক্ষে 4-5 দিন ব্যাপী যে উৎসব অনুষ্ঠান আনন্দ এবং ধর্মীয় যে অনুভূতির মাধ্যমে আমাদের হিন্দুদের উৎসব পালন করে, সেটা এবারে 17 বছরে পড়েছে। আমি এই প্রতিষ্ঠানের দুজন বিশিষ্ট কর্মকর্তা প্রসেনজিৎ এবং মিলন ভাই সহ সমস্ত বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের কাছে আসার সুযোগ হতো না যদি না রাষ্ট্রবাদী প্রচারক, তরুণ সমাজসেবী গত বন্যাতে যার সমাজ সেবা আপনারা তো দেখেছেন, আমি নিজেও উপলব্ধি করেছি। প্রিয় সিন্টু সেনাপতি তিনি এখানে আমাকে আসার সুযোগ না করে দিতেন। আমাদের মধ্যে পাশের ঘাটালের মান্যবর বিধায়ক আমার কলিগ শীতল কাপাট আছেন, বিশিষ্ট সমাজসেবী তন্ময় ঘোষ আছেন এবং এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। প্রত্যেককেই যথাযথ সম্মান জানাই। আপনারা জানেন সনাতন ধর্ম মানে যার আদি নেই অন্ত নেই এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমি আমার সনাতনীদেরকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করব। অনেকে চেষ্টা করেন জাতপাতের মাধ্যমে আমাদের বিভক্ত করার, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। ভাষার
মাধ্যমে বিভাজন করতে চান। কে বাংলায় কথা বলেন, কে হিন্দিতে কথা বলেন, কে গুজরাটিতে কথা বলেন। কিন্তু আপনাদের সবাইকে এক থাকতে হবে। আমরা গীতা পড়ি, গীতার একটা লাইন, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা আগে। বাংলাদেশে কি হচ্ছে দেখেছেন? 600 মন্দির ভেঙেছে, হিন্দুরা বিপন্ন। এ রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে। আমি তো এত দিনের জনপ্রতিনিধি, কলেজের জনপ্রতিনিধি 88 সাল থেকে, 95 সাল থেকে কাউন্সিলর, 2006 থেকে এমএলএ, 9 থেকে এমপি, আবার 16 থেকে এমএলএ। আমি কখনো দেখিনি দোল পূর্ণিমার সময় থানাতে সমন্বয়ের মিটিং হচ্ছে আর বলা হচ্ছে অনিচ্ছুকদের রং দেবেন না। তাহলে কালকে কারা অনিচ্ছুক তারা একটু গলায় লিখে বেরোবে যে আমরা রং নেব না। আমরা চিনব কি করে কে ইচ্ছুক আর কে অনিচ্ছুক? যদি একটা 5 বছর 6 বছরের বাচ্চা সে যদি কাউকে রং দিয়ে দেয়, আনউইলিং লোক জানবো কি করে? বলা হচ্ছে 10টার মধ্যে হোলি দোল শেষ করুন। আমি কোনোদিন দেখিনি আমার এতদিনের প্রশাসনিক জনপ্রতিনিধির অভিজ্ঞতায়। হিন্দুরা জাগবেন না, ঐক্যবদ্ধ হবেন না। 1951 সালে এই বাংলায় হিন্দু ছিল 85, আজকে 100 জনের মধ্যে 67। বাংলাদেশে হিন্দু ছিল 33%, 47-এ, আজকে 7%। থাকবে তো অস্তিত্ব, রাজনীতি, চাওয়া পাওয়া, একে অপরের সঙ্গে লড়াই। যত ভাগ হবেন তত হিন্দুরা অস্তিত্বের সংকটে পড়বে। স্বামী বিবেকানন্দের মাটি, শ্রী চৈতন্য দেবের মাটি, ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, জগৎ জননী মা শারদা মণির মাটি। দুর্গা পুজো করি আমরা, মা কালীর পুজো করি, কোজাগরী লক্ষ্মী আমরা করি, জগদ্ধাত্রী পুজো করি, আমরা সরস্বতী বাগ দেবীর আরাধনা করি, আমরা দোল পূর্ণিমায় রাধা মাধবের সেবা করি। বাটেঙ্গে তো কাটেঙ্গে না, না। 144 বছর পরে মহাকুম্ভ, ওটা মৃত্যু কুম্ভ নয়, ওটা অমৃত কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছে। আপনারা ভাগ হবেন না, অস্তিত্বের সংকটে পড়বেন। আমি আপনাদের সাথে আছি, চোখ দেখাবেন না, কেউ হিন্দুদের প্রতি আঙ্গুল তুলবেন না, প্রশাসনের ধমকানি দেখাবেন না। এক রাম মন্দির তৈরি করার জন্য অত্যাচারী বাবর একদিনে 70,000 হিন্দুকে খুন করেছিলেন। 3,65,000 হিন্দুর শহীদের বিনিময়ে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। হিন্দু মাথা নত করতে জানে না। সনাতনের শেষ নাই, সনাতন জীবিত থাকবে, হিন্দু সমাজ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। রামনবমীটা একটু জোরে করবেন, পাঁশকুড়াতে রামনবমীটা আরো জোরে করবেন। সব জায়গায় যেন ধ্বজ উঠে আর জয় শ্রীরামের গঞ্জ উঠে, জয় শ্রীরামের গঞ্জ উঠে, জয় শ্রীরামের গঞ্জ উঠে, জয় শ্রীরামের গঞ্জ উঠে। অসংখ্য ধন্যবাদ সনাতনী সেবক
তিনি আমাদের মধ্যে এই বসন্ত উৎসবের দিনে